আসসালামু আলাইকুম। ভয়ের আড়ালে ভালোবাসা গল্পের 23 নম্বর ও শেষ পর্ব। রাত 9:30টার দিকে অহিত বাসায় ফিরে দরজা খোলার শব্দে অনু চমকে উঠল। চোখ লাল, গালে শুকনো দাগ। অহিত রুমে ঢুকতেই প্রথমে চোখ পড়ল ড্রিম লাইটের আবসা আলোয় অনুর ফোলা চোখ। মুহূর্তের জন্য তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কোথাও একটা চিনচিন ব্যথা অনুভব হলো, কিন্তু সে মুখটা শক্ত করে নিজেকে সামলিয়ে নিল। এই মুহূর্তে অনুকে কাঁদিয়ে তার ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। অনুকে কাছে না পেয়ে ঠিক সেম অবস্থা তারও হয়েছিল। অকারণে দিনের পর দিন অনু তাকে ইগনোর করে গেছে। কত রাত নির্ঘুমে কাটিয়েছে সে। এখন অহিত এক এক করে তাকে সব বুঝিয়ে দিবে যে ভালোবাসার মানুষটা ইগনোর করে দূরে থাকলে ঠিক কতটা কষ্ট হয়। অহিত এক এক করে নিজের জামা কাপড় খুলতে খুলতে বলল, কাঁদছো কেন? অনু মুখ ঘুরিয়ে নিল, কোনো উত্তর দিল না। কেন উত্তর দিবে? সে সামান্য ভালোবাসি কথাটা শোনার জন্যই তো অনু এমন করছে। এটা কি এমন দোষ? উল্টো সে রাগ করবে। অহিত তাকে আগেই ভালোবাসি কথাটা বললে কি আর এমন পাগলামি করতো সে? সবকিছুর জন্য অহিত দায়ী। অহিত আবারও ডেকে উঠল, অনু। এবারও অনু কিছু বলল না। অহিত বিরক্ত হয়ে তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, নেক্সট টাইম যেন এমন মরা কান্না না দেখি, অসহ্য লাগে আমার ইচ্ছে। আমি কান্না করলে আপনার কি? আমি আপনার সাথে কথা না বললেই হলো। জানতো আপনি সরেন সামনে থেকে। অহিত ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। অনু হা হয়ে অহিদের যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর ফিক করে হেসে উঠল। ঠিক তখনই অহি রুমে নক করলো। হ্যাঁ আপু, ভেতরে আসো। অহি মৃদু স্বরে বলল, এখন যাব না বোন, এই যে তোমার বক্সটা নাও, এতে সব কিছু আছে, সুন্দর করে রেডি হয়ে বসে থাকো। দেখি ভাইয়া আজ তোমার উপর কিভাবে রাগ করে থাকে। অনু লজ্জা মাখা মুখ নিয়ে হাত বাড়িয়ে বক্সটা নিল। ইয়ে আপু, বলো। এসব না পড়লে হয় না, মানে আমার কেমন কেমন যেন লাগছে, কেমন যেন অস্বস্তি হচ্ছে আপুই। অহি ঠোঁট কামড়ে হেসে বলল, ধুর মেয়ে, কিসের লজ্জা? অহিত তো তোমার জামাই, কিছু হবে না, আজ তোমায় জিততেই হবে। বেস্ট অফ লাক অনু। কথাগুলো বলে অহি চলে গেল। অনু দীর্ঘশ্বাস ছেড়ে দরজা বন্ধ করে দিল। এই নিয়ে অহির কত প্ল্যান মাফিক কাজ করলো অনু, কিন্তু একটা প্ল্যানও কাজে লাগেনি। অহিত যেন পাথরের মূর্তি হয়ে গেছে। অহিত ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হতেই অনু তাকে পাশ কাটিয়ে চট করে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। অহিত ফেবলাকান্তের মতো দাঁড়িয়ে রইল, কপাল কুঁচকে এলো তার। হঠাৎ আবার কি খিচুড়ি পাকাচ্ছে আল্লাহ ভালো জানে। টি শার্ট গায়ে জড়িয়ে বিছানার সাথে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিল অহিত। হঠাৎ খট করে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হলো অনু। সেদিকে তাকাতেই সঙ্গে সঙ্গে অহিদের হাত থেকে ফোনটা পড়ে গেল। অটোমেটিক চোখ দুটো বড় বড় হয়ে কপালে উঠে গেল। সারাদিন কোনো না কোনোভাবে অনুকে এড়িয়ে চলে সে, কিন্তু এখন কি করবে সে? এটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো অহিত। অনুর দিক থেকে যেন চোখ সরাতে পারছে না অহিত। শালার চোখকে আজ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। তার বেয়াদব চোখ জোড়া তার বেয়াদব বউ থেকে সরছেই না। শুকনো ঢোক গিলে কোনো মতে অনুর থেকে দৃষ্টি সরিয়ে নিল অহিত, কিন্তু নির্লজ্জ চোখ, বেহায়া চোখ অনুর দিকে আবারও তাকালো। অনু লাল খয়েরি রঙের শর্ট নাইটি ড্রেস পরে অহিদের সামনে দাঁড়িয়ে আছে। তার ফর্সা শরীরে যেন খয়েরি রংটা একদম ফুটে উঠেছে। তার মোমের মতো হাঁটু জোড়া ড্রিম লাইটের আলোয় যেন আরো আকর্ষণীয় লাগছে। অনুর অর্ধ উন্মুক্ত শরীর, উন্মুক্ত গলা, পেটের ভাঁজ দেখে অহিদের এখন হিতাহিত জ্ঞান হারানোর মতো অবস্থা। মনটা চাইছে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়তে। অনু লজ্জামাখা মুখশ্রী নিয়ে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। অনু যত এগোচ্ছে অহিদের হৃদস্পন্দন ততই দ্রুত উঠানামা করছে। নেশালো চোখ দুটো অনুর উন্মুক্ত গলায় নিক্ষেপ করা। অনু লজ্জায় অহিদের দিকে না তাকিয়ে চুপচাপ অহিদের পাশে শুয়ে পড়লো কমফোর্ট জড়িয়ে। অহিদের অবস্থা বেগতিক, শরীর ঘেমে চুবুডুবু হয়ে গেছে। কপালে ঘাম, গলায় ঘাম, বুকের পাশের অর্ধেক শার্ট ঘামে ভিজে গেছে। আজ যেন অনু তাকে মেরেই ফেলার প্ল্যান করেছে। তার শরীর ঘেঁষে শুয়ে থাকা অনুর প্রতিটি ঘন নিঃশ্বাসের শব্দ অহিদের প্রতিটি লোমকূপে আগুন ধরিয়ে দিচ্ছে। অহিদের বুকে ঝড় তুলে দিয়ে মেয়েটা যেন আরামে ঘুমানোর প্ল্যান করছে, কিন্তু ঘুম আর আসছে না। তার বুকের ভেতরে ড্রিম ড্রিম করে ঝড় বইছে। বেসামাল হয়ে অনু অহিদের কোমর জড়িয়ে ধরে তার উরু পা দিয়ে জড়িয়ে নেয়। চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে। অহিদের পুরো শরীর যেন এখন ব্যালেন্স হারিয়ে ফেলে। তার শরীরের রন্ধ্রে টন্ডে ছড়িয়ে পড়ছে তীব্র বাসনা। পাশের মানুষটা যখন তার বউ আর ভালোবাসার মানুষ একসাথে হয়, তখন কি আর রাগ করে থাকা যায়? অহিত তার সমস্ত রাগ ভুলে গিয়ে উত্তেজিত হয়ে অনুকে ঝড়ের গতিতে বিছানার সাথে চেপে ধরে। উন্মাদের মতো অনুর পুরো শরীরে অধর ছোঁয়াতে থাকে। অনু কেঁপে ওঠে, কি করছেন আপনি? ছাড়ুন আমায়। আপনি না রাগ করে আছেন, তাহলে এটা করতে আপনার লজ্জা করছে না? অহিত অনুর গলায় মুখ ডুবিয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে, জান কথা বলো না। অহিদের ছোঁয়ায় অনু নিজেও কাবু হয়ে এসেছে। সে আর কোনো কথা না বলে কাপা হাত রাখলো অহিদের পিঠে।
ব্যাস আশকারা পেয়ে অহিদ আরো উন্মাদ হয়ে গেল। অনুর গলা থেকে মুখ তুলে তার নরম তুলতুলে ঠোঁটে গভীরভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। উত্তেজিত হয়ে অনু অহিদের শার্ট খামচে ধরলো। সে নিজেও উন্মাদ হয়ে অহিদের সাথে তাল মিলাতে শুরু করলো। ডিম লাইটের নরম আলোয় পুরো ঘরটা যেন অন্যরকম হয়ে উঠেছে। বাতাসও নিঃশব্দ, শুধু রুম জুড়ে অহিদের দ্রুত ওঠানামা করা শ্বাস আর অনুর কাপা নিঃশ্বাস মিলেমিশে একটা তীব্র উত্তাপ তৈরি করেছে। অনুর উপর ঝুঁকে থাকা অহিদের নিঃশ্বাস গরম হয়ে ছুঁয়ে যাচ্ছে তার গলা, কাঁধ, কানের লতি। সারাদিন ধরে জমে থাকা সকল রাগ, অভিমান, চাপা আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে অহিদের চোখের চাহনি এখন একদম শীতল সমুদ্রের ন্যায় মাতাল করা। গরম নিঃশ্বাসের শব্দে অনু কেঁপে উঠল। লজ্জায় অহিদের কাছ থেকে মুখ সরিয়ে ছোট করে বলল, এভাবে কি দেখছেন? আমার বুঝি লজ্জা লাগে না? সরুন, ঘুমাতে দিন আমায়। ভুলে যাবেন না আপনি রাগ করে আসছেন। অহিদ তার গলা থেকে মুখ সরিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হাসকি স্বরে বলল, রাতের বেলায় কিসের রাগ বউ? স্বামী স্ত্রী রাগারাগি করবে এটা স্বাভাবিক বিষয়, তবে সেটা দিনের বেলায়। আর ইউ খুব নটি হয়ে গেছো তাই না? অনু চমকে ওঠে, কাপা গলায় বলে ওঠে, মানে? অহিদ অনুর বুকে মাথা রেখে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, মানে কি পোশাক পরেছো জান? যখন দেখলে শাড়ি দিয়ে কাজ হচ্ছে না, কোনোভাবে আমার অ্যাটেনশন পাচ্ছ না, তখন একদম ডাইরেক্ট অ্যাকশনে নেমে পড়লে। কে বলবে তোমার বয়স 19, কাজ কাম সব দিক দিয়ে তো পাকা বুড়ি। কিভাবে স্বামীর নজর ফেরাতে হয় সেটা খুব ভালো করেই জানো। অনু এতক্ষণ সমুদ্র সমান লজ্জা অনুভূতি নিয়ে মুচকি হাসলেও অহিদের বলা কথাই এখন সে তীব্র অপমানবোধ মনে করছে। রাগে ফুঁসতে ফুঁসতে অহিদের বুকে ধাক্কা দেয়, নাসিটকে বলে ওঠে, ছ্যাঁচড়ামির অপবাদ দিচ্ছেন আমায়? আমি ছ্যাঁচড়া? আমি দুষ্টু? আমি আপনাকে নিজের দিকে টানার জন্য পাতলা শাড়ি পরে ঘুরঘুর করি? আপনার সাথে রোমান্স করার জন্য এই ড্রেস পরেছি আমি? নিজের চেহারা আয়নায় দেখেছেন কখনো? বাদরের মতো লাগে। আমি দেখে আপনার সংসার করছি, আমি যা খুশি পরে থাকবো, আপনার কি? দরকার হয় আরো পাতলা শাড়ি পরবো। আপনি কেন খারাপ নজর দেন আমার উপর? নিজের নজর ঠিক করেন। একদম চুপ। অনুকে আর কিছু বলতে না দিয়ে অহিদ অনুর নরম ঠোঁটে আঙুল দিয়ে কথাটা বলল। অনুর মুখ থেমে গেল, বিরক্ত মুখশ্রী নিয়ে অহিদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা বাবা, তুমি চাইলে রুমের মধ্যে আরো পাতলা শাড়ি পরে থাকতে পারো, দরকার হয় উলঙ্গ হয়েও থাকতে পারো। ট্রাস্ট মি জান, আমি নজর দেব না। আমরাই তো, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারো। আই ডোন্ট মাইন্ড। অহিদের মুখে এমন লাগাম ছাড়া কথা শুনে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করলো। চোখ বড় বড় করে রাগে অহিদের আঙুলে কামড় বসিয়ে দিল। আউচ! কি করছো কি? এত কামড়াকামড়ি করছো কেন? আমি ধরলে কিন্তু একটা জায়গায় অবশিষ্ট রাখবো না, জাস্ট নকশা বানিয়ে ফেলবো। লজ্জায় অনু অহিদের বুকে এলোপাথারি ঘুষি মারতে থাকে। নেকা কান্না এবং আহ্লাদি গলায় চেঁচিয়ে ওঠে, অসভ্য লুচ্চা বাজে লোক, ছোবেন না আমায়। নিকুচি করেছে আপনার সাথে ঘুমানোর। আমি অহিয়াপুর কাছে গেলাম। অহিদ মুচকি হেসে অনুর হাত দুটো ধরে ফেলে, শান্ত এবং মোলায়েম কণ্ঠে বলে, আমার জান পাখি রাগ করে না, আমি তো শুধু মজা করছিলাম। তোমায় একটু বেশি সুন্দর লাগছে জন্য আমার মাথা কাজ করছে না, সরি জান। এমন স্বর অনু আগে কোনোদিন শোনেনি তার থেকে, আর না সরি বলতে শুনেছে কোনো সময়। না চাইতে অনু নাকের ডগায় থাকা সমস্ত রাগ চলে গেল। মুখের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সে সেটা লুকোতে চোখ বন্ধ করে ফেললো। অনুকে কাবু করতে পেরে অহিদ বেজায় খুশি, কারণ সে এখন তার অনুকে রাগাতে চায় না, কারণ তার যে পুরুষত্বে আগুন লেগে আছে সেটা নেভাবে কে? মুখে শয়তানি হাসি টেনে অহিদের হাত অনুর কোমর শক্ত করে জড়িয়ে নিল। অনুর নিঃশ্বাস কেঁপে উঠল, বুক ওঠানামা করছে দ্রুত। পরক্ষণেই ঘুমোবো, এখন অন্তত ছেড়ে দিন, শ্বাস কাপা স্বরে বলল অনু। অহিদ এবার আর এক সেকেন্ডও নিজেকে থামালো না। তার ঠোঁট আবার ডুবে গেল অনুর ঠোঁটে। অজানা শিহরণ অনুর মাঝেও ঝুঁকে বসেছে। না চাইতেও সে আর অহিদকে বাধা দিতে পারল না। গভীরভাবে মিশে গেল অহিদের মাঝে। হঠাৎ অহিদ অনুর ঠোঁট ছেড়ে দিয়ে তার মুখের দিকে তাকায়। লজ্জায় লাল হয়ে অনু কাচুমাচু করতে থাকে। কি হয়েছে? এভাবে দেখছেন কেন? অহিদ হাসকি স্বরে বলে ওঠে, কিছু না, ভাবলাম কিসুমিসু করার আগে একবার তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন, না হলে তুমি আবার স্বামীর চরিত্রে দাগ লাগিয়ে দিবে। নেকা কান্না করে বলবে, আপনি শুধু আমার দেহকে ভালোবাসেন, আমায় ভালোবাসেন না। এমনিতে অনু লজ্জায় মরে যাচ্ছে, তার উপর অহিদ তার থেকে অনুমতি চাচ্ছে। সে কিভাবে অনুমতি দিবে? আজব, এতদিন তো অনুমতি ছাড়াই তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। আজ যখন অনু ইশারা ইঙ্গিতে বুঝিয়ে সম্মতি জানাচ্ছে, তাহলে হঠাৎ কিসের অনুমতি চাইছে? যত সব ঢং। কি হলো বলো কিছু, তুমি কি রাজি? অনুর শরীরে যেন আগুন জ্বলছে। মাঝ রাস্তায় এভাবে রোম্যান্স থামিয়ে যে ঢং করছে অহিদ, তা দেখে অনুর গা পিত্তি জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে দু চারটা ইট নিয়ে ব্যাটার মাথা ফাটিয়ে দিতে। তুমি তাহলে এখনো প্রস্তুত না? আচ্ছা তাহলে আমি চলে যাই। না, অনুর মস্তিষ্ক এখন সম্পূর্ণ খালি হয়ে আছে। অহিদ কি বলছে কি করছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। হৃৎপিণ্ড দ্রুত ওঠানামা করছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, শরীরে অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে। লজ্জায় কিছু বলতে না পেরে কাঁদো কাঁদো অসহায় চোখে অহিদের দিকে তাকিয়ে আছে। অহিদ উঠে যেতে নিলে অনু খপ করে তার হাত ধরে ফেলে। অহিদ উঠে বসে কপাল কুঁচকে বলে,
কি হয়েছে? অনুর কোনো সারা শব্দ নেই। সে চুপচাপ ঘোর লাগা অনুভূতি নিয়ে অহিদের কাছে এগিয়ে আসে। অহিদের কোলে বসে তার দুই কাঁধ হাত দিয়ে জড়িয়ে ধরে। তারপর সে নিজের ঠোঁট জোড়া আলতোভাবে ছুঁয়ে দিল অহিদের ঠোঁটে। অহিদ বাঁকা হেসে অনুর কোমর জড়িয়ে ধরে গভীরভাবে ডুবে গেল অনুর অধরে। নির্জন ঘর জুড়ে ভরে উঠল নিঃশব্দ স্পন্দনে। দুজন মানুষের আত্মা মিলিত হলো প্রেমের অদৃশ্য সুতোয়। আজ তাদের মাঝে নেই কোনো রাগ অভিমান, যা আছে শুধুই দুজনের নিঃশ্বাসে মিশে থাকা মাতাল করা ভালোবাসা। সকাল, রাতের গভীর নীরবতা ভেঙে ভোরের নরম আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকলো। অনুর গাল এখনো লাল, চোখে ঘুম জমে আছে, শরীরের উপর হালকা কমফোর্ট জড়ানো। তার মাথাটা অহিদের বুকে। অহিদের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে তার কোমর, যেন পুরো রাতই সে শুয়েছিল এভাবেই। অনু চোখ খুলল, মাথা উঁচু করে প্রথমেই সে অহিদের মুখটা দেখতে পেল। সে কেঁপে উঠল। গত রাতে নিজের করা পাগলামির কথা মনে পড়তেই লজ্জায় মুখ লাল হয়ে গেল অনুর। সে নড়তে গেলেই অহিদের কণ্ঠ ভেসে এলো, নড়ে না, আধা ঘুমের স্বর, কর্কশ অথচ অদ্ভুত কোমল। অনু চমকে উঠল, জেগে আসতেন নাকি? অহিত চোখ আধ খোলা রেখে বলল, ঘুমাইতে দিলা কই তুমি? অনু লজ্জায় মুখ অন্যদিকে ঘুরাই, একদম বাজে কথা বলবেন না, আমি মোটেও আপনার ঘুম নষ্ট করিনি, উল্টো আপনি আমার ঘুম নষ্ট করেছেন। অহিদ এবার পুরো চোখ খুলল, অনুর দিকে তাকিয়ে হাসলো সেভাবেই, যেভাবে পুরুষেরা খুব কম সময় হাসে, যার ভেতরে থাকে মালিকানা, মমতা আর একটু দুষ্টুমি। শোনো। সে অনুর থুতনিতে আলতো হাত ছুঁয়ে বলে, গত রাতের পর তুমি আমার কাছে অফিসিয়ালি ডেঞ্জারাস লেভেলে চলে গেছো বউ। আমি তো অবাক হয়ে ভাবছিলাম, এটাই কি আমার সেই ভীতু ইনোসেন্ট বউ যে এত দুষ্টু? আল্লাহ! অনু অহিদের উপর রাগে আর লজ্জায় বালিশে মুখ গুজে ফেললো। আপনি অসভ্য। অসভ্য না হলে বাবুরাম্মু হবা কিভাবে? অনু এবার বালিশ দিয়ে অহিদকে ধাক্কা মেরে বলে, চুপ করেন আপনি। কেউ সকাল সকাল এসব নষ্ট কথা বলে নাকি? আমরা তো কেউ না, আমরা তো স্বামী স্ত্রী, তো কিসের জন্য চুপ করব? আর এখন এত লজ্জা পাচ্ছ কেন? রাতে কি হয়েছিল তোমার জান? কিছু না। আপনি বেশি বেশি বলছেন কিন্তু। অহিয়াপুর রুমে চলে যাব কিন্তু একবারে। হঠাৎ অহিত হাত বাড়িয়ে অনুকে নিজের বুকে টেনে নেয়, তারপর কপালে আলতো করে চুমু ছুঁয়ে দিল। আমার আদুরে বউ, রাগ করে না জান, এমনি দুষ্টুমি করে বলছি। অনু চোখ বড় বড় করে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে আপনি ভালোবাসি বলেন? অহিত চুপ, দৃষ্টি গম্ভীর, মুখের অভিব্যক্তি বোঝা যায় না। অনু কেঁপে ওঠে, আবার রাগ করলেন নাকি? আমি এমনি মজা করে বললাম, আর বলতে হবে না, আমি তো জানি আপনি আমাকে ভালো। অহিত ধীরে ধীরে তার কাছে ঝুঁকলো, অনুর চুল সরিয়ে কানে মুখ এনে ফিসফিস করে বলল, হাজার রাগ লাখ অভিমান থাকলেও আমি তোমায় ভালোবাসি অনু, খুব বেশি ভালোবাসি। তোমারে বাঁধিয়া রাখিতে চাই আমার হৃদয়ের বক্ষস্থলের মাঝে। সখী, তুমি সারা জীবন থাকবে কি আমার পিঞ্জিরার মাঝে? খুশিতে অনুর চোখ ছলছল করে উঠল। দুহাতে অহিতকে জড়িয়ে ধরে বলল, আমি সারা জীবনের জন্য আপনার বক্ষ পিঞ্জরায় আবদ্ধ হয়ে থাকতে চাই। ভালোবাসি আপনাকে, অসম্ভব ভালোবাসি। সারা জীবন এভাবে রেখে দেব আপনাকে, কোথাও হারাতে দেব না। আমার শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শুধু আপনি নামক ভাইরাস। ভালোবাসি প্রিয়, আজীবন বেঁচে যাব। এতদিন ধৈর্য সহকারে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট আর একটা গল্প আসতেছে, আপনারা সবাই অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।